কি খাবে নাকি বিরিয়ানি? তো চলো ভিডিওটা আগে দেখো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে বানাবো বিরিয়ানি। আজকে বর বানাবে বিরিয়ানি আর আমি ভিডিও করব। এই দেখো এখন আমরা পেঁয়াজ কাটছি। আমরা কেন বলছিস? এই দেখো বলো বলো। আমরা, হ্যাঁ তুমি কাটছো আর আমি ভিডিও করছি। তো আজকে বিরিয়ানিটা বানাচ্ছে বর, আর আমি এই পাশে বসে ভিডিও করছি আর তাকে একটু সাহায্য করছি। তো তাকে বলছিলাম এই যে একটা টমেটো দেবো, এটা হবে? তো বলছে হ্যাঁ হবে। এদিকে দেখি পেঁয়াজ কাটতে কাটতে তার চোখে জল এসেছে, কারণ পেঁয়াজগুলো ভীষণ ঝাঁজ ছিল। আমি পাশে বসেছিলাম, ভিডিও করছিলাম, আমার চোখ থেকেও জল পড়ছিল, এত ঝাঁজ। তো আমরা আগের দিন চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে 1 কিলো 800 মতো চিকেন ছিল, তো আমরা 200 গ্রাম মতো দই দিয়েছি, আর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সব রকম মশলা ভেজে সে একটা গুঁড়ো দিয়েছি। এছাড়া 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তো এই দেখো এরকম মুচমুচে করে আমরা পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার কম আঁচে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখুন ম্যারিনেশনের কালারটা কি সুন্দর এসেছে, এখনই জিভে জল চলে আসছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার মাংস কষানোর জন্য গরম তেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, দারুচিনি আর এলাচ। এখন মাংসগুলোকে অল্প আঁচে আস্তে আস্তে করে কষিয়ে নেব। টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার মাংসগুলোকে এক এক করে তুলে নেব, আর ওই ঝোলের মধ্যে আলুগুলোকে কষিয়ে নেব। আলুটাও হয়ে এসেছে। এদিকে 2 ঘন্টা আগে আমরা বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো চালটাও পাশে হাঁড়িতে বসিয়ে দেব। হাঁড়িতে জলটা ফুটে গেছে, তো ওই জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর কাজু কিশমিশ। আর এদিকে আলুতে ঝোলে একটু ঘি দিয়ে দিলাম, আর বিরিয়ানি রাইসের এই জলটাতেও একটু ঘি দিয়ে দিলাম। এতে করে চালগুলো ভালো ঝুরঝুরে থাকবে, এক অপরের সাথে মিশবে না। এবার চালগুলোকেও দিয়ে দেব। ওই 20 মিনিট মতো সেদ্ধ করে নেব, তারপর নামিয়ে নেব। চালটা আধ ফোটা হয়েছে, তো এই অবস্থায় আমরা এবার চালের জলটাকে ঝেড়ে নিচ্ছি। আর এদিকে রায়তা বানাবো, তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। রায়তা বানানোর জন্য বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ চিনি, স্বাদ মতো বিট লবণ আর টক দই। এবার এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর দেবের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পাতিলেবুর রস। এরপর ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের রায়তা তৈরি। তো আমাদের হাফ রান্না হয়ে গেছে, আর হাফ রান্না বাকি। এখন বিরিয়ানিতে দম দেওয়ার পালা। সব কিছু রেডি করে নিয়েছি। এই যে খোয়া ক্ষীর, পেঁয়াজের বেরেস্তা, আলু কষা, চিকেন কষা, আর এদিকে সেদ্ধ রাইস। প্রথমে হাঁড়িতে দিয়ে দেবো কষানো আলু আর ঝোলটা, এরপর পেঁয়াজের বেরেস্তা, খোয়া ক্ষীর, এরপর ঘি, এরপর সিক্রেট মশলা, দুধ, এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো দই, তারপর মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, আবার একটু পেঁয়াজের বেরেস্তা আর খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে সুন্দর করে রাইসগুলো দিয়ে দেবো। রাইসের ওপর থেকে আবারও দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, খোয়া ক্ষীর, সিক্রেট মশলা, ঘি, দুধ, মিঠা আতর, পাতিলেবুর রস। বাকি রাইসটাকেও দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে লেগ পিসগুলো দিয়ে আবারও সেই একইভাবে সব মশলাগুলো উপর থেকে দিয়ে দেবো। হাঁড়ি সাজানো রেডি। এরপর এই যে হাঁড়ির মুখে একটা তোয়ালে দিয়ে দিলাম, আর ঢাকনাটা দিয়ে এইভাবে একটু চেপে দিলাম। এরপর গ্যাসে তাওয়াটা গরম বসিয়ে রেখেছিলাম, তার উপরে হাঁড়িটা এই যে একদম লো ফ্লেমে 8 ঘন্টা মতো দমে বসিয়ে রাখবো। এরপরেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি।
তো 3 ঘন্টার অবসান ঘটলো, আর এই যে দেখুন আমাদের বিরিয়ানি তৈরি। এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। তো দেখতেই পাচ্ছেন একদম চারিদিকে মশলা মশলা, বেশ সুন্দর লাগছে দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের বিরিয়ানিটাও খুবই সুন্দর হয়েছিল, যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও খুবই অসাধারণ হয়েছিল। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে